আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এক ভাই আমার কাছে জিজ্ঞাসা করছিল যে পিত্তপাথর কেন হয়, কারণগুলো কি, কি করলে পিত্তপাথর থেকে এড়ানো যায়, এই প্রশ্নগুলো করছিল। এখন আমরা জেনে নেই পিত্তপাথর আসলে কি। পিত্তপাথর একটি সাধারণ সমস্যা যা পিত্তরসে কোলেস্টেরল বা বিলিরুবিন এর ভারসাম্যহীনতার কারণে পিত্তথলিতে শক্ত দলা হিসাবে জমা হয়। এখন চলুন জেনে নেওয়া যাক লক্ষণগুলো কি কি। লক্ষণগুলোর মধ্যে পেটের ডান দিকের উপরিভাগে তীব্র ব্যথা, বমি বমি ভাব, জ্বর বা জন্ডিস অন্যতম। এখন চলুন জেনে দেওয়া যাক চিকিৎসার জন্য সাধারণত ল্যান্ডোস্কোপির সার্জারির মাধ্যমে পাথরসহ পিত্তথলি অপসারণ করা হয়। পিত্তে পাথর এর মূল কারণ ও ঝুঁকি: কোলেস্টেরল বৃদ্ধি: পিত্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে পাথর তৈরি হয়। বিলিরুবিন: যকৃৎ বা রক্তের কোনো সমস্যা থাকলে অতিরিক্ত বিলিরুবিন পাথর গঠন করে। ঝুঁকি: অতিরিক্ত ওজন, দ্রুত ওজন কমানো, চর্বিযুক্ত খাবার, ডায়াবেটিস এবং নারীদের ক্ষেত্রে বিশেষ করে 40 বছরের উপরে এই ঝুঁকি বেশি থাকে। এখন চলুন জেনে যাওয়া যাক লক্ষণসমূহ কী কী। পেটের উপরিভাগের ডান দিকে বা মাঝখানে তীব্র ব্যথা পেটে বা ডান কাঁধে ছড়িয়ে পড়তে পারে। খাওয়ার পর ব্যথা বাড়ে। বমি বমি ভাব বা জ্বর বা জন্ডিসের কারণে চোখ ফোলা ও চামড়া হলুদ হয়ে যাওয়া। পরীক্ষা: এই রোগটি ধরা পড়লে, লক্ষণগুলো যদি ধরা পড়ে, আপনি কি পরীক্ষা করলে আপনার রোগটি ধরা পড়তে পারে? আল্ট্রাসাউন্ডের মাধ্যমে পিত্তথলিতে পাথর ধরা পড়ে। এখন চলুন জেনে নেওয়া যাক এর কি করলে পাথর অপসারণ করা যেতে পারে। ল্যাপারোস্কোপি করলে পাথর অপসারণ করা যেতে পারে। এখন এর প্রতিরোধ সম্পর্কে জেনে নেওয়া যাক। সুষম খাবার খাওয়া, নিয়মিত ব্যায়াম, প্রচুর পানি পান করা এবং ওজন ঠিক রাখা। বিশুদ্ধ পানি পান করতে হবে, টিউবওয়েলের পানি পান করা যাবে না। এখন পিত্তথলিতে পাথর থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়া জরুরি, অন্যথায় দীর্ঘমেয়াদী জটিলতা সৃষ্টি হতে পারে। স্বাস্থ্যসেবা সম্পর্কে বিভিন্ন ধরনের টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা সেটা পেতে পারেন।